وعلى آل سيدنا أما بعد فقد قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام বন্ধুবার জামিয়া রহমানিয়ার 3 দিন ব্যাপী ইসালে সওয়াবের স্টেজ পরিচালক তথা সভাপতি খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষক মোহতারাম মাওলানা আব্দুর রহমান সাহেব, আমার ওস্তাদ হুজুর, বাঙালি মানুষের ইমানি সম্পদ জামিয়া রহমানিয়ার ডিরেক্টর, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সভাপতি মোহতারাম মুফতি সাহেব হুজুর কেবলা, তৎসহ স্টেজে উপস্থিত পশ্চিমবঙ্গ ওলামা পরিষদের এক ঝাঁক তরুণ তুর্কি ওলামা হযরত, জামিয়া রহমানিয়ার বিভাগীয় শিক্ষক মণ্ডলী এবং জামিয়া রহমানিয়ার বিভাগীয় সকল আমার ছাত্র বন্ধুরা, বিভিন্ন গ্রাম থেকে আগত অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সুখ দুঃখের ভাগীদার, বিভিন্ন বয়সের ভাই ও বাবুগণ, সংগঠনের বিভিন্নভাবে খেদমতে শরীক হওয়া নওজোয়ান তরুণ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ শাহী দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও জামিয়া রহমানিয়ার ঐতিহ্যবাহী ইসালে সওয়াবে আসবার মতো সুযোগ করে দিয়েছেন এবং নির্বিঘ্নে সুন্দর পরিবেশে এই মাহফিল কায়েম করার আল্লাহ তৌফিক দিয়েছেন। যে যেখানে আসি প্রাণ ভরে পড়ি একবার আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সমবেত কণ্ঠে মহব্বতের সাথে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দিনের মাগরিবের নামাজের পরে আমরা জিকিরের জামাতে বসে নিজেদেরকে ধন্য মনে করেছি। আগামীকাল মানুষের ঢেউ এখানে আমরা দেখব এবং আগামীকাল আবারও জিকিরের মজলিস আমরা পাব। জিকিরের পরপরই এশার নামাজ পড়ি। অল্প সময় ধরে হলেও কিছু কথা আপনারা শুনেছেন, আমি খুব অল্প সময় কিছু কথা আলোচনা করার নিয়াত করছি। আল্লাহ বলার তৌফিক দেন, বলুন সবাই আল্লাহুম্মা আমিন। তো তার আগে বলবো, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যদি মাহফিলে বসে একটু পরে বাড়ি যাওয়ার নিয়াত থাকে, আমি অনুরোধ করব, আপনি কষ্ট পাবেন কেন, তাই না? একটু বসুন। অনেক মানুষ বসেছেন, যারা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন আমার না বসলে কোনো অসুবিধা নেই, কষ্টও নেই, তাহলে আমি ছোট ভাইয়ের মতো বলছি, একটু যদি বসতেন তাহলে পরিবেশটা আরও সৌন্দর্যমণ্ডিত হতো। চলেন, কোরআন শরীফে মহান আল্লাহর ঘোষিত একটি আয়াত পড়েছি, যে আয়াতটি সর্বজন বিদিত এবং সবাই জানেন। এই আয়াতটির আল্লাহ পাকের কোরআন শরীফে দেওয়ার উদ্দেশ্য কি? মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, পৃথিবীতে যারা জ্ঞান সঞ্চয় করেন আর যারা জ্ঞান সঞ্চয় করেন না, এই দুই প্রকারের মানুষ কোনোদিন সমান হতে পারে না। আমি অন্য একটি আয়াত পড়ে আমি কোরআন শরীফের এই আয়াতের তাফসীর এবং একটা হাদিস পড়েছি, তার উপরেই কিছু দেওয়ার চেষ্টা করছি। অন্য আয়াতে মহান আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, দুনিয়ার কোনো মানুষ যিনি আমল করলেন নিজের জন্যে, এই যাজা আর পুরস্কার সে নিজে পাবেন।
আমান আসা, এবং যে কেউ গুনাহ করলো, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাআলাইহা, সেই গুনার ভাগটা তাকেই নিতে হবে। সুতরাং পৃথিবীতে যারা নিজেরা কোনো ভালো কাজ করেন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় জানো যে যিনি আমল করছেন এই আমলের সওয়াব তিনি পাবেন তো পাবেনই, সঙ্গে যে গুনাহ করছে সেই গুনার ভাগীদারও তাকে হতে হবে। এই কোরআন শরীফের আয়াতটার বাংলা মানে হলো এটা। এখন যদি শরিয়াতের এরকম কোনো নিয়ত থাকতো বাবা, যে যখন আমরা সময় পাই না আমাদের ফরজ নামাজটা অন্য কেউ পড়ে দেবে, তাহলে দুনিয়ার যারা ব্যস্তসম্মত মানুষ এরা তো খুব বেঁচেই যেত যে আমাদের নামাজ পড়তে হবে না। বাড়ির থেকে যাওয়ার সময় স্ত্রীকে বলবো, সত্যি আমি তো খুব তোকে ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি, তো সারাদিনে ওয়াজ করতে যাচ্ছি, কি জলসায় যাচ্ছি, কি শিক্ষকতা করতে যাচ্ছি, কি ব্যবসা বাণিজ্যে যাচ্ছি, কি চাষ করতে যাচ্ছি, আমার সারাদিনের নামাজটা তুমি পড়ে দিও। ভাই এই ধরনের কোনো সিস্টেম দিন শরিয়াতে আছে নাকি? তাই না? যদি স্বামী স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী স্বামীকে ভালোবাসেন আপন জায়গায়, তাই না? কিন্তু নিজের নামাজটা নিজে না পড়ে আমার নামাজ আমার স্ত্রী পড়ে দেবেন, স্ত্রীর নামাজ আমি পড়ে দেব, এটা দিন শরিয়াতের নির্দেশিত কোনো সিস্টেম নেই বাবা। বরং যিনি আমল করবেন এই আমলের সওয়াব তার হবে, এবং ফরজ ইবাদত ব্যক্তির নিজের করতে হয়। সর্বোপরি রমজান মাসের ফরজ ইবাদত, রমজান মাসের ফরজ রোজা কেউ যদি ইচ্ছা করে কাজা করে, আল্লাহর কোরআন বলছে অবশ্যই অবশ্যই একটা রোজা যদি ইচ্ছা করে কাজা হয় তাহলে একটার পরিবর্তে কাজা আর কাফারা হিসাবে তার 60টা রোজা করে দেওয়ার লাগে। আবার পৃথিবীতে যারা ফরজ নামাজ কাজা করেন, এই ফরজ নামাজের যদি সে কাজা আদায় করেন তো ভালো, যদি না করেন নামাজ কাজা করার উপযুক্ত সাজা আল্লাহ দেবেন, তারপরে একটা সময় জান্নাত সে পাবেন পরের কথা। কিন্তু কিন্তু আমি আপনাকে বলবো, পৃথিবীতে যারা নিজেরা আমল করেন নিজের সওয়াব পাওয়ার জন্যে, এ নিয়ে শুধু নয়, বরং নিজের আমলটার নিজের সওয়াব যেমন মিলে, ওই ভালো কাজ ওই আমলটাই নিজে আমলকারী হিসাবে গণ্য হলে ও সওয়াব পরিবেশের পরিবারের অন্যদের নসিব হয়। যেমন বলি ভাই, একটা কোরআনের হাফেজ সে যখন কোরআন পড়বে, কোরআন 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 পড়ার স্বভাব সে নিজে ভাবে, এবং তার পরিবারস্থ যারা বিদায় নিয়ে চলে গেছেন এই কোরআন পড়ার সওয়াব তার আমল নামায় যাবে। কোরআনের হাফেজদের ব্যাপারে হাদিস শরীফে ঘোষিত রয়েছে এর পিতামাতার নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। কোরআন পড়ল এক ব্যক্তি, কোরআন পড়ছে হাফেজ, কোরআন পড়ছে আমলকারী, সে নিজে আল্লাহর তরফ থেকে যেমন সওয়াব প্রাপ্ত হয়, এই কোরআন পড়ার বাবার পথে নিজের সওয়াব পাওয়ার পাশাপাশি তার পরিবারের মানুষদেরকেও আল্লাহ সওয়াবের ভাগীদার করেন। বলুন সবাই সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একদিকে কোরআন শরীফের আয়াত আমাদেরকে ঘোষণা দেয়, তুমি নিজে আমল করলে এই আমলের সওয়াব তুমি নিজে ভাবে, তুমি গোনা করলে এই গোনার সাজা তোমাকে পেতে হবে। কথাটা মাথায় ঢুকিয়ে দিয়ে আমি পাল্টা তাফসীর কারকদের উক্তি, মুহাদ্দিসিন কেরামদের উক্তিটা শেয়ার করছি বাবা, যে কোনো আমল এমন আমল আছে যে আমলটা নিজে করা মানে পরিবারের অন্যদেরও এ সওয়াবের ভাগীদার আল্লাহ করান। এর পাল্টা নেগেটিভটাকে যদি আমরা সমীক্ষা করি, সেটাও দেখব পরিবারের সমাজের কেউ যখন একটা খারাপ কাজ করেন, এ খারাপের ভাগীদার তথা গোনার অংশ যেমন তার নিতে হয়, এই গোনার ভাগ তার পরিবারকেও নিতে হয়। যেমন বলি, ছেলেটা সাবালক হয়েছে, মেয়েটা সাবালিকা হয়েছে, আব্বা মা বুঝতে পারছে একে বিয়ে দেওয়ার প্রয়োজন, অথচ ওই ছেলেটার ওই মেয়েটার বিয়ে দেয় না। মনে রাখতে হবে, সে যদি গোনায় লিপ্ত হয় ওই ছেলেটা যেমন গোনার ভাগীদার হবে, তার আব্বা মাকেও এ গোনার ভাগ নিতে হবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা,
নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আলা কুল্লুকুম রাঈন। আল্লাহ পাকের নবী সাবধানতার সঙ্গে বললেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আলা তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, কুল্লুকুম রাঈন সকলেই তোমরা এক একজনা দায়িত্বশীল। ও আমার উম্মত উম্মতি মনে রাখো, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর কি কেমন পৃথিবীতে দায়িত্ব পালন করেছো, মনে রাখো কিয়ামতের দিনে এ ব্যাপারে আল্লাহর কাছে তোমাদের জিজ্ঞাসিত হওয়ার লাগে। একজন নামাজি যদি নিজে একা একা নামাজ পড়ে আর পরিবারকে নামাজি হবার আহ্বান যোগায় না, শুধু নিজে নামাজ পড়েন, নামাজ নিজে পড়েন, অথচ নামাজ প্রতিষ্ঠা করার নিয়াত করেন না বাবা, কিয়ামতের দিনে রব্বুল আলামিন আল্লাহ ওই পরিবারের সিনিয়র মানুষকে আল্লাহ ধরবেন, ও আমার বান্দা তুমি নিজে নামাজ পড়েছিলে অথচ নামাজটাকে তুমি প্রতিষ্ঠিত করতে পারোনি। নামাজ প্রতিষ্ঠিত মানে নামাজির নিজে নামাজ পড়ার সঙ্গে ওই পরিবারের যত মেম্বার আছে সবাইকে নামাজি বানানো। নামাজি নিজে নামাজ পড়বেন, ছেলেদেরকে আহ্বান করবেন নামাজি হওয়ার জন্য। ছেলেদের শুধু জুম্মা নয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান যোগাবেন। ছেলে যদি নামাজ না পড়ে বাবা, পিতামাতা তাই মুক্ত হয়ে যাবেন। কিন্তু যদি কোনো পিতামাতা নিজে নামাজি হন, সন্তানদের আহ্বান করেন না, অকুল্লুকুম মাসউলুন, নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, তুমি নিজে নামাজ পড়েছো অথচ প্রতিষ্ঠা করতে পারোনি, তৈরি হয়ে যাও, কিয়ামতের মহাময়দানেতে আমার আল্লাহর কাছে বিচারের কাঠ গড়ায় তোমার জবাব দেওয়ার লাগে। হ্যাঁ, দুনিয়াতে তুমি নিজে নামাজি ছিলে অথচ তোমার পরিবারের নামাজ প্রতিষ্ঠা হোক এ ব্যাপারে তোমার সতর্কতার মেসেজ ছিল না। আমরা দেখবো বাবা, হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, দুনিয়াতে যারা দায়ুস জান্নাতে যাবে না। নবী সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দায়ুস কাদের বলে? নবী পাক বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, পৃথিবীতে যারা নামাজ নিয়ে ব্যস্ত, রোজা নিয়ে ব্যস্ত, দুনিয়ার ভিন্ন আমলের সঙ্গে জড়িত রয়েছে, অথচ তার পরিবারের মহিলারা, বাড়ির বৌমা, বাড়ির কন্যা বিপর্দায় তারা চলে, এ ব্যাপারে তার সতর্কতার মেসেজ নেই। অথচ তার ভিতরে রয়েছে নামাজের ইবাদত, রোজার ইবাদত, কোরআনের ইবাদত, সব কিছু ইবাদত তথা আমল রয়েছে, কিন্তু পরিবারে যারা বিপর্দায় আছে তাদের ব্যাপারে একটা বড় মেসেজ করে না। নবী আমার বললেন, পরিবারের অভিভাবক যদি নামাজি হয় আর পরিবারের মেয়েরা যদি, পরিবারের নারীরা যদি বেপরদায় চলে, ওই ব্যক্তিটা শরীয়তের দিক নির্দেশনা দায়ুস। নবী আমার বললেন, দায়ুস জান্নাতে যেতে পারে না। আমি আপনাকে বলতে চাইছি বাবা, আল্লাহর পৃথিবীতে যদি এমন ভালো কাজ আছে, সেই ভালো কাজ যদি নিজে করা হয়, এ কাজের সওয়াব অন্যরা পেয়ে যায়। কিন্তু যদি আবার এমন কাজ আছে যে কাজ করলে পরে গোনাহ হয়, নিজে যেমন গুনাহগার হতে হয়, অন্যরাও এই গুনার অংশ পেয়ে যায়। নবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, তোমার আমলিয়াতের জীবনটাকে সূক্ষ্মভাবে গড়ে তোলার জন্য দুনিয়ার যত আমল আছে ওই আমলগুলি নিজে যেমন করবে, ওই আমলের বাবার কাছে তোমার পরিবারের যত মানুষ আছেন এর যার পুরস্কারটুকু তারা পেয়ে যাবে। আমি নামাজি, আমি রোজাদার, অথচ আমি ভাববো না আমার পরিবারের মানুষেরা এরা জাহান্নাম থেকে বাঁচবে। তো আমরা দেখি দুনিয়াতে যারা অন্যায়ের সূচনা করেন সে গুনাহগার শুধু একা হবে না বাবা, ওই অন্যায়কারীর গুনাহ যেমন হবে, সঙ্গে তার অন্যায় থেকে উপকার যারা নেবেন সবাই গুনাহগার। চলেন তাফসীরের আলোচনা। নবী আদম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান কাবিল,
তাই না? কাবিল, আপনাদের মনে আছে যদিও, একটু জিজ্ঞাসা করি না, কাবিল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাই না? কাবিল নবীর ছেলে, মানে অলরেডি মনের কাছে প্রশ্ন আমাদের, নবীর ছেলে কোনোদিন জাহান্নামে যেতে পারে? কিন্তু নবী আদম আলাইহিস সালামের কলিজা টুকরা সন্তান কাবিল জাহান্নামী হবে। আসলে কারণটা কি? ব্যাখ্যা অনেক লম্বা। সুন্দরী নারীকে পাওয়ার লক্ষ্যে কাবিলের লড়াই আর প্রতিযোগিতা। আর পৃথিবীর প্রথম খুন হয়েছে, পৃথিবীর প্রথম হত্যা অন্য কোনো বিষয়ে নয়, জমি জায়গা সংক্রান্ত নয়, গাড়ি বাড়ি সংক্রান্ত নয়। পৃথিবীর প্রথম হত্যা, পৃথিবীর প্রথম হিংসা শুরু হয়েছে নারী কেন্দ্রিক, নারী পাওয়ার লক্ষ্যে। কাবিল সুন্দরী নারী পাওয়ার লক্ষ্যে তিনি বড় ভাই হাবিলকে হত্যা করলেন, শহীদ করলেন। জানেন, এই পৃথিবীতে আজও পর্যন্ত যারা এই রাজনৈতিকভাবে হোক, জমি জায়গা সংক্রান্ত হোক, অন্য কোনো কারণে হোক, যেভাবে হোক, কেউ যখন খুনি হিসাবে গণ্য হয়, এ লোকটার যেমন গোনা হবে, এ গোনার অংশ কাবিলের আমল নামায়ও জড়ো হবে। কেন হবে? তিনি অন্যায়ের প্রতিষ্ঠা করেছেন। সুতরাং অন্যায়ের প্রতিষ্ঠা করলে পরে সেই অন্যায়কারীর যেমন গোনা হয়। ভাই, এই অন্যায় থেকে যারা সুযোগ নেয়, অন্যায় থেকে যারা পাপ কুড়ায়, তথা অন্যায় থেকে যারা মজা নেয়, অন্যায় থেকে যারা ফুর্তি করে, এই গোনার অংশ তাদেরকেও নিতে হয়। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, নিশ্চিত করে মনে রেখে দিবি, গোটা সমাজকে আমরা যদি চুল চেরা সমীক্ষা করি, অন্যায়ের প্রতিষ্ঠা করা আর ওই অন্যায়ের সহযোগিতা করা লোকের সংখ্যা নিতান্ত কম নিয়ে বাবা। আমরা দেখব পিতা কষ্ট করে চায়ের দোকান প্রতিষ্ঠা করেছে, ওই চায়ের দোকানে দুটি বড় বড় টিভি রেখে গিয়েছিল। যদি সন্তান ভালো হয়, ওই সন্তান পিতার ওই চায়ের দোকানে টিভিটা সরাতে পারে। কিন্তু যদি সন্তান মনে করে আমার আব্বা একটা টিভি রেখে চায়ের দোকানে কাঁচা টাকা ইনকাম করেছে, আমি আব্বা থেকে উপরে, তার মানে আব্বা একটা টিভি রেখে ব্যবসা চালিয়েছে, কাস্টমার জোগাড় করেছে, আমি একটা নয় আরো দুটো টিভি তথা রঙিন পর্দা দিয়ে আমার ব্যবসাকে বড় করব এবং এই ব্যবসার ফলে আমি অনেক টাকার মালিক হয়ে যাব। আল্লাহ পাকে বান্দা এই চিন্তা ভাবনা করে পিতারা দেখানো রাস্তাকে অনুসরণ করলেন। পিতা চায়ের দোকানে একটা টিভি রেখে কাস্টমার টানছিলেন, পিতা বিদায় নিয়ে চলে গিয়েছেন এবং সন্তান রীতিমতো দুটো টিভি ওই দোকানে জোগাড় করলো। কাস্টমার বেড়েছে, দোকানের পরিসীমা বেড়েছে, ইনকামের পরিসীমা বেড়েছে, সব কিছুর ভিত্তি দিয়ে ছেলেটা আর ওই অন্যায় তাকে থামাতে পারছে না, তথা টিভিটাকে আর বন্ধ করতে পারছে না। জাস্ট একটু সমীক্ষা দিই বাবা, স্বাভাবিকভাবে যে পিতা চায়ের দোকানের টিভি দিয়ে চায়ের দোকানের কাস্টমার ধরে রেখে গেছেন, সেই চায়ের দোকানে সন্তান যখন দুটো টিভি দ্বারা আরো ব্যবসার পরিসীমাকে বাড়িয়েছেন, যারা অন্যায়ের সূচনা করেছেন, এই অন্যায় থেকে যারা রীতিমতো ফুর্তিটা আরো বাড়াই, গোনা যেমন এদেরও হবে, অন্যায়ের প্রতিষ্ঠাতা ব্যক্তির আল্লাহ পাক রীতিমতো এই গোনাটাও তো পৌঁছে দেবেন। সুতরাং সমীক্ষা রয়েছে আমাদের, পৃথিবীতে অন্যায় করলে ওই গোনাটা শুধু একা হয় না, ওই অন্যায় থেকে যারা অপরাধী বলে গণ্য হয়, এই গোনাটা সবার ভিতরে হয় তথা সবার আমল নামায় পৌঁছে যায়। দুনিয়ার জমিনে যদি অন্যায়ের প্রতিষ্ঠাতা কেউ হয় বাবা, এতগুলো মানুষ বসেছেন জামিয়া রহমানিয়া ইসলামিয়া হবে, আগামীকাল অনেক মানুষ আসবেন, আজকে লাইভে শুনছেন টোটাল পশ্চিম বাংলা এবং এর বাইরের হাজার হাজার লক্ষ কোটি মানুষ দিকের জন্য আমার এই মেসেজ বাবা। তিনি কোন অন্যায়ের প্রতিষ্ঠাতা রয়েছে নিজের বিচারে নিজে জানেন। অন্যায়ের প্রতিষ্ঠাতা কেউ যদি হন, যেভাবেই হোক না করো, ওই জায়গা থেকে ফিরে আসেন বাবা। আপনি পৃথিবীতে থাকবেন না, চলে যাবেন, বিদায় নিয়ে একদিন কবরে চলে যাবেন। এমন নির্বোধের মতো কাজ যেন না হয়,
যেখানে আমি থাকবো না, অথচ আমার আমল নামায় গোনা চলে যাবে, নির্বুদ্ধিতার কাজ হবে। সুতরাং জামিয়া রহমানিয়ার আঙিনায় বসে শপথ করা হোক, কেউ বা কাউকে বিড়ি খাওয়া ধরাই, কেউ বা কাউকে সিগারেট খাওয়া ধরাই বাবা, কেউ বা কাউকে সিনেমা হলটা চেনাই, কেউ বা কাউকে বাবা সুদ খাওয়াটা শেখাই, কেউ বা কাউকে নোংরা জায়গায় যাওয়া শেখাই। এগুলো যারা শিখিয়েছেন মনে রেখে দিন, যারা শিখেছে এরা যেমন গুনাহগার হবে, তুমি শিখিয়েছো, তুমি ওই অন্যায়ের প্রতিষ্ঠাতা, তোমার তো আরো বড় গুনাহ হবে। বিড়ির ফয়েজ দেখেছেন? বিড়ির ফয়েজ, বিড়ির ফয়েজ মানে বিড়ি খাবে বন্ধুর কাছ থেকে, কিন্তু দেশলাই নেই। এই বিড়ির আগুন থেকে বিড়ি নেওয়ার ফয়েজ, ওরে সর্বনাশ, বিশাল ফয়েজ। ওতে আলাদাভাবে দেশলাই ঠুকতে হয় না, আলাদা ম্যাচও জ্বালাতে হয় না। ওর আগুন থেকে কি সুন্দর করে আগুন নাই, একদম চার তরিকার পীরের মুরিদ, তাই না? দুনিয়াতে কেউ যদি কাউকে বিড়ি খাওয়ানো শেখায়, ভাই তুই তো খাস না, তুই আমার সাথে রাজমিস্ত্রির কাজ করিস, তো একটা বিড়ি খাবি? আচ্ছা হ্যাঁ, ফ্রি জিনিস না খেলে আর দোষ থাকি, তাই না? ঠিক আছে একটা বিড়ি দাও। তো রাজমিস্ত্রির কাজে গিয়েছে, বেচারি নিজে খায় না, এই জন্যে আমার সারাদিনের যা ইনকাম হবে সেই টাকা নিয়ে আমার চাল কিনতে হবে, সংসারের ভিন্ন উপকরণ কিনতে হবে, সন্তানদের লেখাপড়ার উপকরণ কিনতে হবে। সুতরাং আমি বিড়ি এই জন্য খাই না। একদিকে আমার শ্বশুরের মেয়ের নিষেধাজ্ঞা আছে, অন্যদিকে আমি এই টাকাটা জোগাড় করে ঘর বাঁধবো, জমি কিনবো, টার্গেট আছে। বিড়ি খেলে নির্দিষ্ট একটা টাকা ওর পিছনে যাবে, তাই আমি খাই না, তাই খাই না। হাদিস শরীফে এসেছে বাবা, হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইসআলা আন খামস। রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদেরকে বিচারের কাঠগড়ায় ফেলে 5টা দপ্তরে বিচার করবেন। তার মধ্যে কার একটি অংশ রয়েছে আন মালিহি মিন আইনা আনফাকহু, পৃথিবীতে তোমার সম্পদ যা ইনকাম করেছিলে, এই হালাল রুজির ইনকামটা কোন রাস্তায় ব্যয় করেছিলে। তৈরি হও, আল্লাহ কিয়ামতের দিন বিচারের দপ্তরে ফেলে তোমাকে প্রশ্ন করবেন যে তুমি যা ইনকাম করেছিলে ওটা যদি হালাল হয়, ওতে তুমি ফুল নাম্বার পেয়ে গেলে। ইনকাম হালাল দরকার আছে না নেই, তাই না? ইনকামের উৎসটা অল্প হোক, ইনকাম অতি অল্প হোক, কিন্তু সেই ইনকামটা হালাল হওয়াটা একান্ত জরুরি। কারণ ইনকাম যদি হারাম হয় ও ইবাদত আল্লাহর কাছে কবুল বলেন হয় না। এই জন্যে বেচারি শিখে রেখেছেন যে কিয়ামতের দিন যত টাকার বিড়ি খাওয়া হবে, সিগারেট খাওয়া হবে, মদ খাওয়া হবে, হালাল টাকা নিয়ে যদি বেশরিয়াতি কার্যকলাপে ফুর্তির জন্য ব্যয় হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এতগুলো মানুষ যারা বসেছেন, আমি গল্প বলছি না, হাদিসটি খুব স্পর্শকাতর। নবী বলেছেন তুমি যদি হালাল রুজি ইনকাম করো, আলহামদুলিল্লাহ তুমি পাস করে গেলে। ইনকামের ক্ষেত্রে তুমি পাস করলে, তার মানে আনন্দ করার জায়গা নেই যে ইনকামের উৎসতে হালাল, আমার ইনকামটা হালাল, আনন্দ আপন জায়গায়। তার থেকেও সাবধানতা অবলম্বন করা উচিত, আমার ইনকামটা হালাল কিন্তু হারাম পথে, হারাম জায়গায়, হারাম খাতে ব্যয় হয় না। তো এই জামিয়া রহমানিয়া রিসালে সওয়াবে যারা বিড়ি সিগারেট খায়, এরা কেউ আসে না। ঠিক বলিস না ভুল? ওরে সর্বনাশ, আসে না মানে বাড়ির থেকে বার হওয়ার সময় একটা খেয়ে আসে, মুফতি সাহেব হুজুরের সামনে এসে সালাম মোসাফা করলে কথা বলতে গেলে বিড়ির গন্ধ পাওয়া যাবে, তাই ওই গোপালপুরের মোড়ে এসে একটা দিলবাগ, একটা তেরেঙ্গা বা একটা পান গালে দিয়ে এসে হুজুরের সাথে আল্লাহর অলি সেজে কথা বলে আবার ইনশাল্লাহ জামিয়া রিসালে সওয়াবের এই রাত 10টা 11টায় বাড়ি যাবে। রাস্তায় উঠে মাথার টুপিটা পকেটে দিয়ে আল্লাহু আকবার, আবার বিড়ি খেতে খেতে বাড়ি যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছেন এরকম? গোটা পশ্চিম বাংলার মানুষের চরিত্র বন্ধ হোক, কবর হোক,
কেন জানেন? জামিয়া রহমানিয়ার এই সালে সব থেকে আমি বার্তা দিতে চাইছি, বাবা গোটা বাংলার জমিনটা নেশা মুক্ত জমিন তৈরি হোক। আশা করা যায় না, যায় না? গোটা বাংলার জমিনটা নেশা মুক্ত তৈরি হোক। গোটা কোরআনের ঘরের ছেলেরা নেশা মুক্ত জীবন গড়ুক। গোটা কোরআনের ঘরের সিলসিলার ঘরের তথা প্রিয় নবীর আখির জামানার নবীর উম্মতরা নেশা মুক্ত জীবন গড়ুক। একদিকে শরীর বাঁচবে, অন্যদিকে টাকা বাঁচবে। সেই টাকা, সেই সম্পদ নিয়ে তুমি সংসারের পিছনে ব্যয় করতে পারবে, তোমার বাচ্চাদের পড়াশোনার জন্য ব্যয় করতে পারবে। সেই টাকা রেখে বাবা এই জামিয়া রহমানিয়ার ইসলে সবে এসে তার থেকে উদ্বৃত্ত কিছু টাকাও তুমি মনের আশা অতিরিক্ত টাকা দিতে পারবে। আমি গর্ব করে বলছি, গর্ব। অনেক বিড়িখোরের, সিগারেট ছাড়িয়েছি। কি বলে জানেন? যে আল্লাহ তো যা যার পুরস্কার দেবেন ভাই, ওটা ছাড়া হোক। সারাদিনের সারা সপ্তাহে আপনার বিড়ি, সিগারেট, মদ, গাঁজার পিছনে যে টাকাটা ব্যয় হয়, ওই টাকাটা একটা আলাদা বাক্সে রাখেন। ওর ঊর্ধ্বে রাখতে হবে না। ঠিক যতটাই সারা সপ্তাহে ব্যয় হয় বিড়ি আর সিগারেটের পিছনে, সেইটা আলাদা রাখা হোক। কি জামিয়া রহমানিয়া, কি হাড়োয়া মাদ্রাসা, কি খাদিজা মাদ্রাসা, ইভেন কাছাকাছি বাড়ি দক্ষিণ বরুণ মাদ্রাসা, সেই মাদ্রাসার ইসলে সওয়াব হোক, আপনার হিসাবের সুবিধার্থে যে কোনো মাসে হোক ওই টাকাটা জমা করবেন। আল্লাহ চাইলে বিড়ি খেলে যে টাকাটা ব্যয় হতো বিড়ির পিছনে, ওই টাকাটা বিড়ি না কিনে, সিগারেট না কিনে, মদ গাঁজা না খেয়ে একটা জায়গায় একত্রিত করে মাদ্রাসাগুলোতে সহযোগিতা করলে তুমি পুরস্কার পাবা, দেহটাও বাঁচবে। ইভেন যদি মনে হয় এটাও করব না, টাকাটা আলাদা রাখা হোক, ওই টাকা নিয়ে তোমার পরিবারের কোন একটা বড় কাজে লাগাবে। আমার চোখে দেখা অনেক বাবুগণ তানারা এভাবে নিজেদের এই কুঅভ্যাসটা ছেড়েছেন। আমি আপনাদের মেসেজ করছি বাবা, যারা এসেছেন যদি এমন কেউ থাকেন, লজ্জা দিয়ে বলছি না, বরং শরিয়াতকে, দিন শরিয়াতের আলোকে বলছি, কোরআন হাদিস ইজমা কিয়াসকে সামনে রেখে নেশামুক্ত জীবন গড়ার নিয়াত নিয়ে বাড়ি যান। কেন? যত টাকা ইনকাম হয় টাকাটা হালাল হলে ভালো, কিন্তু ব্যয়টাও যদি সমীক্ষা খাতায় আল্লাহ নিয়ে আসেন, ওখানেও তো সাবধানতা অবলম্বন করা উচিত। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মতি মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জন্য জানিয়ে দিলাম, পৃথিবীতে যত টাকা ইনকাম করছো, ইনকাম হালাল হলে আল্লাহর কাছে পুরস্কার তুমি পেয়ে যাবে এবং তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু যদি ওই ইনকামটা তুমি ব্যয় করো, হারাম পন্থায় তৈরি হয়ে যাও, কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমার বিচারের কাজ গড়ায় তুলবেন। দুনিয়ার মানুষ যদি অল্প ইনকাম করে সওয়াবের কাজে ব্যয় করে, আল্লাহ পাওয়ার কাজে ব্যয় করে, রাসূল পাওয়ার কাজে ব্যয় করে, জান্নাত পাওয়ার কাজে যদি ব্যয় করে, নবী আমার বললেন, ও আমার উম্মতি মনে রাখো, এর যার পুরস্কার আল্লাহ তোমাকে পৃথিবীতে পাইয়ে নেবেন। আমরা দেখি দুনিয়ার কত মানুষ অসুস্থ হয় বাবা, অসুস্থ হওয়ার পরে অনেক বড় ডাক্তার দেখাই, অথচ ওই রোগটা দূরীকরণ হয় না। আল্লাহর বান্দা অনেক কঠিন রোগে আক্রান্ত হয়েছে, অথচ একটা বাত তার মাথায় ঢুকিয়ে দিই, দুনিয়ার ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে একটু সদকা করতে হয়। নবী আমার বললেন, ঔষধ খেলে রোগ মুক্ত হয় না, ঔষধ খেলে রোগ ভালো হয় না, ওই সঙ্গে পৃথিবীতে একটু দান করতে হয় বাবা। দুনিয়ার মানুষগুলি এভাবে পরীক্ষিত রয়েছেন, অনেক মানুষ তারা দান করবার এই মজা পেয়ে রয়েছেন বলে অনেক দামি ডাক্তারের ঔষধ খাওয়ার পাশাপাশি দুনিয়ার প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করে, কেউ বা দান করে এমন একটা নিয়াতে, কি নিয়াত? আল্লাহ রোগ দিয়েছেন, রোগ মুক্তির জন্য হাজার টাকার ওষুধ ক্রয় করা খাওয়া হয়েছে, সঙ্গে আল্লাহ পাক যেন রোগটাকে মুক্ত করে দেন, তাই জামিয়া রহমানিয়াতে 2000 টাকা
জামিয়া রহমানিয়াতে 5,000 টাকা, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসায় 3,000 টাকা, 5,000 টাকা। আমার চোখে দেখা টোটাল পশ্চিম বাংলার জমিনে অনেক মানুষ এমন রয়েছেন তারা জানেন বলে দেন। আমি আপনাকে বলছি বাবা, যারা এ ব্যাপারে অবগত নন, নিজেকে তৈরি করে নেন। ঔষধ খেলে শুধু রোগ ভালো হয় না, বরং তার সঙ্গে পৃথিবীতে দান সদকা করতে হয়। নবী আমার বললেন, ও আমার উম্মতি মনে রাখো, তোমার ইনকামটা যদি হালাল হয়, ওই হালাল টাকা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ পাকের সন্তুষ্টির জায়গায় যদি ব্যয় করো, কিয়ামতের দিন শুধু নয় তার আগে পৃথিবীতে আল্লাহ সম্মান পাইয়ে দেবেন। নবী